ওনার সাথে ওএমএন হোটেলে যাই। আমি আমার বেডে ঘুমাইছি, উনি ওনার বেডে ঘুমাইছে। তার 2-3 ঘন্টা পরে হঠাৎ উনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে। শিরিন আক্তার নীলফামারী সৈয়দপুরের বাসিন্দা এবং রেলওয়ের অস্থায়ী কর্মচারী। ফেসবুকের মাধ্যমে রেলওয়ের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আনসার আলীর সঙ্গে পরিচয় হন। পরে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। আনসার আলী শারীরিক সম্পর্কের জন্য বারবার চাপ দেন শিরিনকে, বিয়ের প্রতিশ্রুতি দেন এবং অর্থের প্রলোভন দেখান। 2024 সালের 12 ডিসেম্বর বিয়ের প্রতিশ্রুতি নিয়ে আনসার আলী শিরিনকে রাজশাহী নিয়ে যান এবং সেখানে একটি হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে রুম বুক করেন। সেখানে তাদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং একাধিক রাত একসঙ্গে কাটান তারা। তবে শিরিনের অভিযোগ আনসার আলী সব প্রতিশ্রুতি ছিল মিথ্যা। পরবর্তীতে 2025 সালের 23 জানুয়ারি শিরিনকে চট্টগ্রাম নিয়ে একটি হোটেলে রাত কাটানোর পর বিয়ের বিষয়ে শিরিন প্রশ্ন করলে আনসার আলী তার আসল উদ্দেশ্য প্রকাশ করেন। বিয়ে করতে অস্বীকৃতি জানান আনসার, বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। শিরিন দেশ টিভিকে জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আনসার আলী তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছেন। আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার উপর বিশ্বাস রাখো, এগুলো বলে তিনি আমাকে আমার অনুমতি ছাড়াই আমার সাথে ধর্ষণ করে। বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা অনুযায়ী এ ধরনের অপরাধ শাস্তিযোগ্য এবং এর জন্য স্থায়ী বহিষ্কার বা পদোন্নতি হতে পারে। তবে বাস্তবে আনসার আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনো প্রশ্নবিদ্ধ। দেশ টিভির অনুসন্ধানে জানা যায়, আনসার আলী রেলওয়ের প্রভাবশালী কর্মকর্তা। তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও এ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চলছে। কিছু উচ্চপদস্থ কর্মকর্তা তাকে রক্ষা করতে চাইছেন বলেও অভিযোগ রয়েছে। দেশ টিভির অনুসন্ধানী দল বেশ কয়েকবার তার সঙ্গে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। তদন্ত করে সঠিক বিচারের দাবি করছেন ভুক্তভোগী নারী। নিউজ ডেস্ক, দেশ টিভি।